আপনারা দেখছেন আকাশ ত্রিপুরা। নমস্কার, আকাশ ত্রিপুরার সংবাদে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। সঙ্গে রয়েছে আমি শ্রীজেতা। এখন সংবাদ বিস্তারিত। অতি সত্বর রাজ্যের 10,300 শিক্ষকদের বিষয়ে রাজ্য সরকার কার্যকর ব্যবস্থা গ্রহণ করুক, না হলে গণতান্ত্রিক উপায়ে আন্দোলনে ঝাঁপাবে 10,300 শিক্ষক সংগঠন। বৃহস্পতিবার রাজধানীতে জড়ো হয়ে সাংবাদিকদের কাছে এমনই প্রতিক্রিয়া তুলে ধরেন সংগঠনের একাংশ নেতৃত্ব। সুপ্রিম কোর্টের সুপারিশকে কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্ট সংশ্লিষ্ট বিষয়ে স্পষ্টীকরণ করে বিকল্প কর্মসংস্থানের পক্ষে মত ব্যক্ত করেছে চলতি মাসের 5 তারিখ। কিন্তু তারপরও কেন রাজ্যের সরকার এই বিষয়ে ব্যবস্থা নিচ্ছে না, কেন বা কোনো মন্তব্য করছে না কার্যত এদিন, তাই জানতে চাইলেন চাকুরি হারানো 10,300 শিক্ষক সংগঠনের সদস্যরা। গত 5/8/2020 সুপ্রিম কোর্টে যে একটা বায়োটিক বাইরে হয়েছিল, সেই বায়োটিকে আমাদেরকে অল্টারনেটিভ জবের কথা যে উল্লেখ করা আছে, আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করতেছি অতি সত্বর যাতে সেটাকে ইমপ্লিমেন্ট করা হয়। কারণ আমাদের 10,300 দেশের মধ্যে অলরেডি আপনারা জানেন প্রায় 60 জনের মতো মৃত্যু হয়ে গেছে। আমরা আর এই মৃত্যু মিছিল দেখতে পারতাছি না, যার কারণে আমরা রাজ্য সরকারকে অনুরোধ করতেছি যাতে অতি সত্বর সুপ্রিম কোর্টের রায়টাকে যাতে ইমপ্লিমেন্ট করা হয়। কারণ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি বলেছিলেন যাই ভার্ডিক্ট যদি আছে সেটা রাজ্য সরকার সঙ্গে সঙ্গে ইমপ্লিমেন্ট করব। কিন্তু আজ পর্যন্ত আমরা দেখছি প্রায় 1 মাসের মতো হয়ে গেছে ভার্ডিক্টটা যে বাইর হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত কোনো এই সম্পর্কে ওনার কোনো মন্তব্য নেই এবং ইমপ্লিমেন্ট করা হইব কিনা ভার্ডিক্টটাকে সেটাও কোনো দেখতেছি না আমরা। যার কারণে আমরা অনুরোধ করছি আপনাদের মাধ্যমে যাতে রাজ্য সরকারের কাছে আমরা বার্তা দিতে চাই যে এটা যাতে অতি দ্রুত ইমপ্লিমেন্ট করা হোক। গণতন্ত্র ও বেঁচে থাকার দাবি নিয়ে আগামী দিনে বৃহত্তর সংগ্রাম করতে হবে, এজন্য বৃহত্তর পরিসরে ঐক্য গড়ে তুলুন, এই আহ্বান জানিয়েছেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য বিধানসভার বিরোধী দলনেতা মানিক সরকার। বুধবার 16 দফা দাবিতে রাজধানীর জমায়েতে বক্তব্য রাখছিলেন তিনি। 16 দফা দাবিতে রাজ্য জুড়ে প্রতিবাদ দিবসের মূল কর্মসূচিতে হাজারো মানুষ সামিল হন। গণতন্ত্র ও বেঁচে থাকার দাবি নিয়ে আগামী দিনে বৃহত্তর সংগ্রাম করতে হবে, এজন্য বৃহত্তর পরিসরে ঐক্য গড়ে তুলুন। 16 দফা দাবিতে রাজ্য জুড়ে সিপিআইএম এর ডাকে প্রতিবাদ দিবসে আগরতলার জমায়েতে এই আহ্বান জানিয়েছেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য বিধানসভার বিরোধী দলনেতা মানিক সরকার। হাজারো মানুষের টকবগে জমায়েতে তিনি বলেছেন, নতুন করে সংগ্রামের ধারা বইয়ে দিয়ে দাবি আদায়ে নিকম্মা সরকারের উপর চাপ সৃষ্টি করতে হবে। সিপিআইএম কর্মী সমর্থকদের উদ্দেশ্যে মানিক সরকার বলেছেন, যারা বিক্ষোভে সামিল হননি তাদের শত্রু ভাববেন না, তাদের জয় করুন, কথা বলুন। আমাদের ভারতবর্ষ অর্থনীতিবিদ, সমাজবিজ্ঞানী, সমাজের নানা স্তরের মানুষ, শ্রমিক, কৃষক, কর্মচারী, ছাত্র যুবক আছে, তারাও ফুসছেন, তারাও বুঝতে পারছেন এই পুঁজিবাদী ব্যবস্থা মার্কিন সাম্রাজ্যবাদের দালালি করে আমাদের দেশের বিজেপি সরকার এই ফ্যাসিস্ট শক্তি আরএসএস এর নির্দেশে যেভাবে গরিবের বিরুদ্ধে প্রতিদিন যুদ্ধ ঘোষণা করছে, এই সরকারকে কোনো মতেই টিকে থাকতে দেওয়া যায় না। একে হটাতে হবে এবং একে হটাবার জন্য আগামী দিন বৃহত্তর ঐক্যমঞ্চ গড়ে তুলতে হবে। এ শুধু বাম গণতান্ত্রিক ফ্রন্টের প্রশ্ন না, বাম গণতান্ত্রিক ফ্রন্টের বাইরেও অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের যাই পতাকা হোক, এতদিন তারা যাই বলে থাকুন না কেন, আজকের পরিস্থিতিতে কোভিডের যে রোগের আক্রমণ তার থেকে রক্ষার জন্য কোভিডের আক্রমণকে সুযোগ দিয়ে অর্থনৈতিক ক্ষেত্রে যে আক্রমণ তার থেকে অস্তিত্ব রক্ষার জন্য গণতন্ত্র এবং বেঁচে থাকার দাবি সবগুলিকে একসাথে নিয়ে আগামী দিনে বৃহত্তর সংগ্রামের জন্য আরো বৃহত্তর পরিসরে আমাদের ঐক্য গড়ে তুলতে হবে। আপনাদের কাছে আবেদন থাকবে, যারা আজকে আপনাদের সঙ্গে আসলেন না তাদেরকে শত্রু ভাববেন না, তারা আপনাদের প্রতিপক্ষ ভাববেন না, তাদের সঙ্গে কথা বলবেন, আজকের বার্তা পৌঁছে দেবেন।
সম্পর্ক গড়ে তুলবেন, তাদেরকে জয় করবেন নিজের গ্রামে, নিজের পাড়ায়, নিজের ব্লকে, নিজের পঞ্চায়েতে, নিজের মহকুমায় এবং এইভাবে সারা রাজ্যে আগামী দিনে বৃহত্তর আমাদের গড়ে তুলতে হবে। 16 দফা দাবিতে বুধবার রাজ্য জুড়ে প্রতিবাদ দিবসে হাজার হাজার মানুষ সামিল হয়েছেন সংগ্রামী চেতনা নিয়ে। রাজ্যের মূল বিক্ষোভ কর্মসূচি হয় আগরতলার প্যারাডাইস চৌমুহনী থেকে গান্ধীঘাট যাওয়ার রাস্তায়। জনভিড়ে দাঁড়িয়ে 16 দফা দাবির ব্যাখ্যা দিয়ে করোনা অতিমারি প্রতিরোধ এবং ভেঙে পড়া দেশের অর্থনীতির হাল ফেরাতে মোদী সরকারের ব্যর্থতা নিয়ে সরব হন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য বিরোধী দলনেতা মানিক সরকার। তিনি ছাড়াও সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাস বক্তব্য রাখেন। বিক্ষোভে তারা ছাড়াও নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য বিজন ধর, অঘুর দেববর্মা, বাদল চৌধুরী, রমা দাস প্রমুখ। ত্রিপুরার বিজেপি ফ্যাসিস্ট সুলভ সন্ত্রাস, জোট সরকারের স্বৈরাচারী কার্যক্রম উপেক্ষা করে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হাজার হাজার জনতাকে অভিনন্দন জানান মানিক সরকার। তিনি বলেছেন, 16 দফা দাবি কোনো রাজনৈতিক দাবি নয়, গরিব শ্রমজীবী মানুষের বেঁচে থাকার দাবি। হাজার হাজার মানুষ শুধু আগরতলায় না, আজকে ত্রিপুরার বিভিন্ন জায়গাতে তারা এভাবে প্রতিবাদ ধ্বনিতে মুখরিত হচ্ছে। আমরা নিশ্চিত সারা ভারতবর্ষের রাজ্যে রাজ্যে এরকম ভাবে হাজার হাজার মানুষ তারা বেরিয়ে আসছে। আমাদের রাজ্যে সন্ত্রাস, ফ্যাসিবাদী সন্ত্রাস, স্বৈরাচারী কার্যক্রম, তাকে উপেক্ষা করে যেভাবে আপনারা এসছেন, আপনাদেরকে আন্তরিকভাবে আমি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আপনাদের কাছে যেটা বলবো, এই দাবি এটা কোনো রাজনৈতিক দাবি না, বেঁচে থাকার দাবি। শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, শ্রমজীবী অংশের মানুষ, উপজাতি, তফসিলি, ওবিসি, সংখ্যালঘু, বেকার যুবক, কর্মরতরা যারা কাজ হারাচ্ছেন, ছোট মাঝারি ব্যবসায়ী, এই সবাইকে একটা জায়গায় আনলে পর আমাদের রাজ্যে 100 জনের মধ্যে এরকম মানুষের সংখ্যা 90 থেকে 92, 95 জন হবে। এই দাবি এটা কোনো দলীয় ব্যাপার না। বিজেপি যারা করেন, কংগ্রেস যারা করেন, আইএমপি আইপিএফটি যারা করেন, এই যে সংকট, এই সংকট শুধু সিপিআইএম যারা করে, বামফ্রন্ট যারা করেন, তাদের উপরেই বর্ষিত হচ্ছে মনে করার কোনো কারণ নেই। কাজেই সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে এই যে গুরুত্বপূর্ণ, জরুরি, এই মুহূর্তের বার্নিং যে ইস্যুস, এগুলোকে সামনে রেখে আজকে এভাবে আমাদেরকে রাস্তায় বেরোতে হয়েছে। মানিক সরকার বলেছেন, কোভিডের পর মানুষ আক্রান্ত, তাদের রক্ষার কোনো আর্থিক সাহায্যই করেনি বিজেপি সরকার, উল্টো মানুষকে সংহত হতে দিচ্ছে না। শাসক দল কোভিডের সময়ে সমস্ত কর্মসূচি করছে আর বাকিদের গৃহবন্দী করে রাখতে চাইছে। তিনি বলছেন, মানুষ বাঁচতে চায়, তাদের অস্তিত্ব বিপন্ন, দেওয়ালে পিঠ ঠেকে গেছে। অমানবিক সরকার আমাদের মুখের দিকে তাকান না। কোভিডের পর মানুষ আক্রান্ত, তাদের রক্ষা করবার জন্য রুজি রোজগার এবং জিনিসপত্র বাজার থেকে কেনবার ক্ষমতার জন্য যে আর্থিক সাহায্য করা দরকার, ভারত সরকার এই প্রশ্নে কিচ্ছু করার চেষ্টা করেনি। 20 লক্ষ কোটি টাকার একটা প্যাকেজ নাকি তারা ঘোষণা করেছে। ভারতবর্ষের সেরা সেরা অর্থনীতিবিদ যারা, তারা বিশ্লেষণ করে বলেছেন, তার মাত্র 1 ভাগ এই সাধারণ মানুষের স্বার্থে খরচ হবে। বাকি যে টাকা সবটাই বড় বড় পুঁজিপতি যারা, বড় বড় ব্যবসায়ী যারা, তাদের ব্যাংক ইত্যাদি বিভিন্ন সংস্থা থেকে স্বল্প হার সুদে টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য ছড়াবার জন্য এই প্যাকেজ ঘোষণা করা হয়েছে। পরিষ্কার কথা, শুধু আমাদের ত্রিপুরায় না, সারা ভারতবর্ষে মানুষকে সমাগত হতে দিচ্ছে না। এই কোভিডের ভয় দেখিয়ে মুখে মাস্ক লাগাতে হবে, আমরা এটার বিরুদ্ধে না। একসাথে বেশি মানুষ জমবেন না, এটা আমরা বলি। একটু পরপর হাত আপনারা পরিষ্কার করবেন সাবান দিয়ে ধুয়ে, এটাও আমরা বলছি। কিন্তু খেতে পাচ্ছে না তো, রোজগার নাই তো, বাঁচবে কি করে? মানুষ তো বাঁচতে চান, নিজের স্ত্রী, পুত্র, কন্যা, বয়স্ক মা, বাবা, এই কথাগুলো তো বলতে দিতে হবে। তার জন্য তো সরকারের লোক থাকতে হবে তাদের কথা শুনবার জন্য, অথবা তাদের কাছে যাওয়ার জন্য সুযোগ দিতে হবে। এগুলো সমস্ত বন্ধ। শাসক দল বিজেপি এদের সমস্ত কর্মসূচি করছে। এমনকি বিহারের নির্বাচন, এরা ভার্চুয়াল নির্বাচনী জনসভা পর্যন্ত
ইতিমধ্যে সংগঠিত করে ফেলেছে, বাকিদের গৃহবন্দী করে রাখবার চেষ্টা করছে। অর্থাৎ এই কোভিডের আক্রমণ ভারতবর্ষের 90% মানুষ যারা গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, শ্রমজীবী, তাদের জন্য এটা অভিশাপ। আর বড় বড় পুঁজিপতি যারা একচেটিয়া পুঁজি, যোদ্ধার, জমিদার, কালো বাজারে মুনাফা খোর, বেআইনি মজুতদারি যারা করেন এবং কর্পোরেট হাউসেস, এই সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক স্তরে তাদের পুঁজি ছড়িয়ে দিয়ে সারা পৃথিবীকে লুট করবার যারা চেষ্টা করছেন, মাল্টি ন্যাশনাল কর্পোরেশন, তাদের স্বার্থ কি করে রক্ষা করা যায় তার জন্য কেন্দ্রের বিজেপি সরকার, আমাদের রাজ্যের বিজেপি আইপিএফটি সরকার দিবারাত্র চিন্তা করছেন, খেটে চলেছেন, একটার পর একটা জনবিরোধী নীতি গ্রহণ করছেন। এই যে পরিস্থিতি, একে মেনে নেবেন? একে যদি মেনে নেন, বাঁচবেন না তো, অস্তিত্ব বিপন্ন, দেয়ালে পিঠ থেকে গেছে। এরকম জায়গায় আজকে এখানে আপনারা যে হাজার হাজার মানুষ আমাদের প্রত্যাশার বাইরেও এখানে জমায়েত হয়েছেন, এটা কি শুধু আমরা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি ডাক দিয়েছি বলে এসছেন? অস্তিত্বের সংকট, বেঁচে থাকার প্রশ্ন, আর কতদিন ঘরে বসে অনাহারে অত্যাহারে দিন কাটাবো? এই সরকার অমানবিক, তারা আমাদের মুখের দিকে তাকায় না, তারা ব্যস্ত হচ্ছে বড় বড় পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করার জন্য। পুলিশ নামিয়ে আগরতলার আন্দোলন ভাঙার চেষ্টা করেছে বিজেপি জোট সরকার। পুলিশ আন্দোলনকারীদের বাধা দানের চেষ্টা করে গ্রেপ্তারের ভয় দেখায়, এতে তুমুল বিক্ষোভ দেখান প্রতিবাদী মানুষ। এই ঘটনায় মানিক সরকার বলেছেন, পুলিশ শত্রু নয়, সরকারের নির্দেশ পালন করতে তারা এসেছেন। তাদের সাথে খারাপ ব্যবহার, চোখ রাঙানির কোনো মানে নেই, এর মধ্যে আলাদা কোনো বিপ্লবী আনা নেই। আমাদের পুলিশ বন্ধুদের এখানে পাঠিয়েছেন, তারা আমাদের শত্রু না। আমি জানি 10 জন পুলিশের মধ্যে 8 জন পুলিশ তাদের বাবা, মা, ভাই, বোন হয় কৃষক, নয় শ্রমিক, নয় ক্ষেত মজুর, নয় বেকার যুবক। তারা সরকারের নির্দেশ পালন করতে এসছে, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। তারা বলতে পারছে না, তাদের বুক ফাটছে কিন্তু মুখ খুলতে পারছে না। ঘরে গেলে তারাও দেখছে ঘরের এই সমস্যা। কাজে এই পরিস্থিতিতে তারা নিয়ম পালন করতে এসছে, কাজে তাদের সঙ্গে খারাপ ব্যবহার, চোখ রাঙানির কোনো মানে নাই, এর মধ্যে আলাদা কোনো বিপ্লবী আনা নাই। একটা সময়ে দেখবেন এরাও হয়তো বুদ্ধি ছেড়ে বন্দুক ঘুরিয়ে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের যে অভিজ্ঞতা, এরকম জায়গায় তারাও যে আসবেন না, এ কথা কিন্তু এই মুহূর্তে হলফ করে বলা যাবে না। পরিস্থিতির মধ্যে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। On Lair, I feel I should spend more time at home than in the boxing ring. And I feel we should try tea without every day. There is no tea without every day. And without boxing, there is no Mary Kom. A perfect cup of tea makes people open up. Have tea with Nestle every day instead of milk because its specially balanced recipe makes tea thicker, tastier and perfect every time. From Nestle. আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে? প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার? সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। সিস্টার গুঁড়ো মশলা, গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন সাজে, নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। ফিরে এলাম বিরতির পর।
বিগত বাম সরকারের সময়কালে কখনোই এই রাজ্যে বিরোধী দলের জনপ্রতিনিধিদের ব্যক্তিগত দেহরক্ষী কিংবা নিরাপত্তা তুলে নেয়নি, কিন্তু রাজ্যের বর্তমান বিজেপি আইপিএফটি জোট রাজত্বে বিরোধী দলের জনপ্রতিনিধিদের সিকিউরিটি তুলে নিয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে নিরাপত্তা দেবার দাবিতে রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে স্মারকলিপি দিল কংগ্রেসের ওবিসি সেল। বৃহস্পতিবার রাজধানীর পশ্চিম থানাতে ডিজিপির কাছে এই স্মারকলিপি দিল প্রদেশ কংগ্রেসের ওবিসি সেল। নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বিরোধী দলের যে সমস্ত নেতৃত্বরা আছেন তাদের সিকিউরিটি এবং পার্সোনাল সিকিউরিটি এবং স্কোয়াড এগুলি তাদের থেকে তুলে নিয়েছে। আমরা লক্ষ্য করেছি যে আগে পূর্বতন সরকারের আমলেও যে সমস্ত বিরোধী দলের নেতৃত্ব ছিল তাদেরকে স্পট এবং এডিকুয়েট সিকিউরিটি দেওয়া হয়েছে। আমাদের নেতা শ্রীযুক্ত বিরোজিৎ সিনহা মহাশয় আমরা দেখেছি পরপর 3 বার বিরোধী দল সরকার পক্ষের হাতে আক্রান্ত হয়েছে, প্রাণ নেওয়ার জন্য বিভিন্নবার অ্যাটাক করেছে। ওএসপিএসে আমাদের ডেপুটেশন গ্রহণ করা হবে। আমরা ওবিসির পক্ষ থেকে আজকে বিরোজিৎ সিনহা মহাশয় এবং অন্যান্য কংগ্রেস নেতৃত্বের উপরে যে অ্যাটাক হয়েছে তার সুষ্ঠু তদন্তের দাবিতে এবং বিরোজিৎ সিনহাকে বাইরে গেলে উপযুক্ত স্কট এবং ওনার পার্সোনাল সিকিউরিটি বাড়িয়ে দেওয়ার জন্য আমরা ডেপুটেশন দেব এবং সেদিনের ঘটনার উপযুক্ত তদন্ত করে দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে আমরা আজকে ওবিসির পক্ষ থেকে আমরা এই ডেপুটেশন। করোনা আবহে মহরম যাত্রার অনুমতি দিল না সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, অনুমতি দিলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, একটি বিশেষ জাতি আক্রান্ত হতে পারে। করোনা ভাইরাস সংক্রমণ সামনে রেখে সারা দেশে মহরমের যাত্রা করার অনুমতি দিল না সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস.এ. বোবদে বলেন, মহরম করার অনুমতি দিলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। করোনা ছড়াচ্ছে এই অভিযোগে একটি বিশেষ জাতির উপর আসতে পারে, সেটা অভিপ্রেত নয়। আদালত কোনোভাবেই মানুষের স্বাস্থ্যের বিষয়টিকে সংকটে ফেলতে পারে না। বিচারপতি এ.এস. বোপান্না, ভি. রামা সুব্রমণিয়ম ও প্রধান বিচারপতির বেঞ্চ করোনা পরিস্থিতিতে কিছুতেই মহরমের যাত্রার অনুমতি দিতে পারছে না আদালত। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছে। দেখতে থাকুন আকাশ ত্রিপুরা। নমস্কার।